ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وأرض عنا وأرضنا এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দোয়া করেছেন, আমাদেরকে অন্যের উপর অধিকার দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্যান্য উম্মতের চেয়ে আমাদেরকে অগ্রাধিকার দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নিকট দোয়া করেছিলেন। এবং আমাদের প্রতি সন্তুষ্ট থাকো, আমাদেরকে তোমার সন্তুষ্টিতে সন্তুষ্ট করো। আল্লাহ তাআলার নিকট দোয়া করেছেন রাসূলুল্লাহ, ও আল্লাহ তুমি আমাদেরকে সন্তুষ্ট রাখো এবং আমাদের উপর তুমি সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এই সমস্ত দোয়াগুলা করেছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আমি পবিত্র কোরআনে মাজিদের 18 নম্বর পারায় অবস্থিত সূরাতুল মুমিনুনের 11টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। উক্ত সূরার মধ্যে আয়াত সংখ্যা রয়েছে 118টি। কতটি? 118টি। উক্ত সূরার মধ্যে রুকু রয়েছে 6টি। কয়টি? 6টি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে কাফেরদের ব্যাপারেও সূরা নাযিল করেছে, মুনাফিকদের ব্যাপারেও আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে মাজিদের মধ্যে মুনাফিকের ব্যাপারেও কি করেছেন? আয়াতে কারিমা সূরা নাযিল করেছেন, অবতীর্ণ করেছেন। তো এই সূরার মধ্যে কি রয়েছে? আমি যে সূরা তিলাওয়াত করেছি সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের, মুমিন বান্দার কিছু বৈশিষ্ট্য রয়েছে, কিছু আলোচনা রয়েছে। উক্ত সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের কিছু কোয়ালিটির কথা বলেছেন, গুণাবলীর কথা বর্ণনা করেছেন। উক্ত সূরাটির ব্যাকগ্রাউন্ড কি, বৈশিষ্ট্য কি, আগে আমরা জানব। এই সূরার মধ্যে শানুন নুজুল কি? উক্ত সূরার শ্রেষ্ঠত্ব হলো মুসনাদে আহমদের মধ্যে রওয়ায়াতে এসেছে, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন সূরাতুল মুমিনুনের এই আয়াতগুলো নাযিল করা হয়, সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন আগমন করেছিল, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই সূরাটি মৌমাছির গুঞ্জনের ন্যায় বন বন করে আওয়াজ যেরকম আসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটি নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাযিল হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাযিল হতো, সাহাবায়ে কেরাম বর্ণনা করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআনের আয়াত অবতীর্ণ হতো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা, তার পুরো শরীরটা ঘর্মক্ত হয়ে যেত। অন্যান্য সাহাবায়ে কেরাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআনে কারীম নাযিল হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঘন্টির আওয়াজ যেরকম আওয়াজ হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঘন্টার আওয়াজের নাই ওহী নাযিল হতো। সুবহানাল্লাহ বলবেন না? এই সূরাটি যখন নাযিল হয়, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মৌমাছির গুঞ্জনের নাই এরকম আওয়াজ হতে লাগলো। তখন আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী নাযিল হওয়ার পরে এই সূরাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নিকট দোয়া করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই সূরাটি নাযিল হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটি নাযিল হওয়ার পরক্ষণে আল্লাহ তাআলার নিকট উম্মতের জন্য প্রার্থনা করেছিলেন। সুবহানাল্লাহ। উম্মত আমরা কোথায়? রাসূলুল্লাহ আমাদের জন্য দোয়া করেছেন। কি দোয়া করেছেন? আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আ'তিনা ওয়ালা তাহরিমনা ওয়া আফিরনা ওয়ালা তুআসির আলাইনা ওয়া আরদ আন্না ওয়া আরদিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য দোয়া করলেন, হে আল্লাহ আমাদেরকে বেশি দাও, আল্লাহুম্মা জিদনা আমাদেরকে বেশি দাও, ওয়ালা তানকুসনা আমাদেরকে কম দিও না, ওয়া আকরিমনা আমাদের সম্মান বৃদ্ধি করো, ওয়ালা তুহিন্না আমাদেরকে লাঞ্ছিত করো না। আমাদের সম্মান বৃদ্ধির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নিকট কি করেছেন? দোয়া করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দোয়া করেছেন ওয়ালা তুহিন্না, যাতে করে এই উম্মত লাঞ্ছিত না হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দোয়া করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তাহরিমনা ওয়া আফিরনা ওয়ালা তুআসির আলাইনা ওয়া আরদ আন্না ওয়া আরদিনা। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দোয়া করেছেন, আমাদেরকে অন্যের উপর অধিকার দাও। যারা বলেন সুবহানাল্লাহ। অন্যান্য উম্মতের চেয়ে আমাদেরকে অগ্রাধিকার দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নিকট দোয়া করেছিলেন। এবং আমাদের প্রতি সন্তুষ্ট থাকো, আমাদেরকে তোমার সন্তুষ্টিতে সন্তুষ্ট করো। আল্লাহ তাআলার নিকট দোয়া করেছেন রাসূলুল্লাহ, ও আল্লাহ তুমি আমাদেরকে সন্তুষ্ট রাখো এবং আমাদের উপর তুমি সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এই সমস্ত দোয়াগুলা করেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যে 11টি আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল মুমিনুনের প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের ব্যাপারে বলে দিচ্ছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে বলতেছেন মুমিনরা সফল কাম হয়ে গিয়েছেন। সাফল্য, আফলাহা, এই কামুস গ্রন্থের মধ্যে ছোট্ট একটা শব্দ সাফল্য শব্দটা আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত লোকদেরকে বলেন নাই তারা সফলতা অর্জন করেছে যাদের অট্টালিকা রয়েছে, যাদের অধিক হারে সম্পদ রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সফল তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন নাই, বরঞ্চ কাদেরকে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মুমিনরা একমাত্র সফলতা অর্জন করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আমরা তো মনে করি দুনিয়াতে মানুষ অট্টালিকার যখন মালিক হয়ে যায়, বিভিন্ন বিল্ডিং এর মালিক হয়ে গেলে তারা সফলতা অর্জন করেছে। তারা দুনিয়াতে যদি সফলতা অর্জন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা দুনিয়াতে আমল করে জান্নাতের জন্য তারা তাদের আখের মাল সামান জোগাড় করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলেছেন তারাই সফল। সুবহানাল্লাহ। তাহলে জ্ঞানী লোক হলো তারা যারা জান্নাতের জন্য সামান তৈরি করে, জান্নাতে যাওয়ার জন্য যাদের দুনিয়াতে আমলের প্রস্তুতি থাকে, আমল করে আল্লাহ তাআলার জান্নাতের জন্য মেহমান হওয়ার জন্য প্রস্তুত থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই সফলতা অর্জনের জন্য মুয়াজ্জিন আমাদেরকে প্রতিনিয়ত 5 বার সালাতের দিকে আহ্বান করে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। বলে কি বলে না? বলে কি বলে না? নামাজের জন্য বলে, এবং বলে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। অর্থাৎ নামাজের মধ্যে আমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। সুবহানাল্লাহ। মুমিন বান্দার 1 নাম্বার গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন।
আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার এক নাম্বার গুণ হলো, এক নাম্বার কোয়ালিটি হলো, মুমিন বান্দা যারা হবে তারা নামাজের মধ্যে বিনয় আর নম্রতা অবলম্বন করতে হবে। সুবহানাল্লাহ। কার কথা বলা হয়েছে? এক নাম্বার গুণ হলো ওই সমস্ত নামাজি যারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে, একাগ্র চিত্রে একনিষ্ঠার সাথে আল্লাহ তাআলার সামনে তারা দণ্ডায়মান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এটা হলো মুমিন বান্দার কয় নাম্বার গুণ? কয় নাম্বার গুণ? এক নাম্বার গুণ। আমার মা বোনরা যারা কথাগুলো শুনতেছেন, এক নাম্বার গুণ হলো, এক নাম্বার গুণ আমাদেরকে অর্জন করতে হবে, সেটা হলো নামাজের জন্য যখন আমরা সুন্দরভাবে ওযু করব, ওযু করে আমরা যখন নামাজের জন্য দাঁড়িয়ে যাব, আল্লাহ তাআলার ভয় ভীতি, আল্লাহ তাআলার মোহাব্বত নিয়ে আমাদেরকে নামাজ পড়তে হবে। কথা বলেন না কেন? এক নাম্বার গুণ হলো নম্রতার সাথে। আচ্ছা বলেন, আপনাদের সমাজে বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান আছে না নাই? নাই? আছে। বা যে কোনো সংগঠনের একজন নেতা কর্মী হলো, আমরা তাকে কি করি? শ্রদ্ধা করি। তার সামনে দাঁড়াইতে আমাদের একটু কি হয়? ভয় হয়। না জানি আমার কোনো কথার দ্বারা উনি মনে কষ্টে না নেই নাকি। এই জন্য মুমিন যারা হবে তাদের এক নাম্বার কোয়ালিটি থাকতে হবে, এক নাম্বার সিফাত থাকতে হবে, গুণ থাকতে হবে, যে সুন্দরভাবে আমরা ওযু করে আল্লাহ তাআলার নিকট যখন আমরা নামাজে দাঁড়িয়ে যাব, তখন দৃঢ়স্থির ভাবে মুমিন বান্দা কি করতে হবে? ইবাদত করতে হবে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকে আমরা নামাজ পড়ি ঠিক, সেই নামাজের 60টুকু আমরা আস্বাদন করতে পারি না। কি কারণে? নামাজের মধ্যে আমাদের মনোযোগ না থাকার কারণে। এই জন্য সম্মানিত হাজরিন, নামাজের জন্য যখন দণ্ডায়মান হব, দাঁড়িয়ে যাব, আমি একমাত্র দুনিয়ার কোন নেতা কর্মীর সামনে দণ্ডায়মান নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমাকে যেভাবে ঝুঁকতে হয় আমাকে ওইভাবে দাঁড়াইতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। দৃঢ়স্থিরতার সাথে আমরা নামাজ পড়ব। এই জন্য নামাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমনও মানুষের নামাজ রয়েছে যে মানুষের নামাজগুলো তার জন্য অভিসম্পাত করবে। সকলে বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন, আমাদের দেশে মুরগাই খাদ্য খায় কি খায় না? নাকি উপবাস থাকে? কিছু মানুষের নামাজ রয়েছে এরকম, মুরগাই যত দ্রুতভাবে খাদ্য গ্রহণ করে, আমাদের অনেক মুসল্লির নামাজ রয়েছে এমন। ঠিক না বেঠিক? এই জন্য প্রিয় হাজিরিন, আমাদেরকে নামাজ দৃঢ়স্থিরতার সাথে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। 1 মিনিটের মধ্যে কিভাবে একটা রাকাত শেষ হয়ে যায়, আমাদের ইমামের আগে আমাদের নামাজগুলো শেষ হয়ে যায়, আমরা ইমামের আগে দ্রুত মসজিদ থেকে বের হয়ে যাই, আসলে এটা আমাদের নামাজ হচ্ছে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম নামাজে যখন দাঁড়িয়ে যেতেন, দীর্ঘ সময় আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের নামাজগুলো হয়ে গেল মিনিটের মধ্যে 2 রাকাত চলে যায়, মিনিটের মধ্যে 3 রাকাত শেষ হয়ে যায়, অথচ এরকম নামাজ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ কেমন ছিল, সাহাবায়ে কেরামের নামাজ কেমন ছিল, আজকে আমার আর আপনার নামাজ কেমন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার শরীরের মধ্যে, যখন তার পায়ের মধ্যে এরকম তীর যখন কাফেররা নিক্ষেপ করেছিল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ চলাকালীন সময় তার অন্য সহকর্মী ভাই নামাজরত অবস্থায় সেই তীরটাকে খুলে ফেলেছেন। সুবহানাল্লাহ। তাহলে কেমন রুকু ছিল, কেমন সিজদা ছিল। আজকে আমার আর আপনার নামাজের কোয়ালিটি এমন হয়ে গেল, আমার আর আপনার নামাজের মধ্যে আমরা কি করি? দাড়ি আশ্রাই, আমরা কি করি? আমাদের শরীর চুলকায়, ঠিক না? এরকম করি কি করি না? অবশ্য করি। এই জন্য বাবারা, ও আমার ভাইরা, ও আমার যুবকেরা,
আমরা নামাজে যখন দাঁড়িয়ে যাব তখন দুনিয়ার কোনো ফিকির থাকবে না। আজকে আমাদের দেহ থাকে মসজিদে, কিন্তু আমাদের মন চলে যায় কোথায়? বাড়িতে, ঠিক না? এই জন্য প্রিয় ভাইরা আমার, আমাদেরকে নামাজে ধীরস্থিরতার সাথে আমাদেরকে নামাজ পড়তে হবে। তাহলে ওই মুমিনদের কাতারে 1 নম্বর গুণাবলীর মধ্যে তাহলে আমার 1 নম্বর গুণ অর্জিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ধীরস্থিরতার সাথে বিনয়ের সাথে নামাজ আদায় করার মতো তৌফিক দান করুন। সকল বলেন আমিন। কয় নাম্বার গেল? 1 নাম্বার। কয় নাম্বার? 2 নাম্বার। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন। মুমিন বান্দার 2 নাম্বার কোয়ালিটি কেমন হবে? মুমিন বান্দার 2 নাম্বার গুণ কেমন হবে? মুমিন বান্দার সিফাত কেমন হবে? সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিচ্ছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণ হলো মুমিন বান্দা অনর্থক কথাবার্তা থেকে নির্লিপ্ত থাকবে। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার গুণ হলো যারা মুমিন হবে তাদের কোয়ালিটি হবে তারা জরুরত ছাড়া তারা কথা বলতে পারবে না। আজকে মসজিদে প্রবেশ করলে অহেতুক কথা আমাদের আসে কি আসে না? আসে। এখন তো সবাই বুজুর্গ হয়ে গেল, এখন সবার জবান দিয়ে কথা বের হচ্ছে না। অথচ চায়ের দোকানে বসলে মনে হয় বাংলাদেশের 2য় সংসদ ভবন হলো চায়ের দোকান, ঠিক না বেঠিক? যত গীবত শিকায়াত হয়, কার সন্তান কি করেছে, কার মেয়ে কি করেছে, সবকিছু আলোকপাত হয় কোথায়? চায়ের দোকানে, ঠিক না বেঠিক? নাকি আপনাদের সমাজে হয় না? আমাদের সমাজে হয়। প্রিয় হাজিরিন, তাহলে 2 নাম্বার গুণ হলো যারা মুমিন হবে তারা তাদের 2 নাম্বার গুণ হলো ওই সমস্ত মুমিন বান্দারা যদি এই কোয়ালিটি যদি তাদের গুণাবলী যদি অর্জন করতে হয় তাহলে ওই সমস্ত চায়ের দোকানে যে সমস্ত গীবত সাকাত হয় ওই সমস্ত মজলিসগুলো আমাদেরকে কি করতে হবে? পরিত্যাগ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফাহিশা কথাবার্তা থেকে আমাদেরকে হেফাজত করুন। সকলে বলেন আমিন। আমাদের জবানকে হেফাজত করার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাত কিসে, মুক্তি কিসে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও আমার সাহাবী উকবা ইবনে আমির, তুমি চুপ থাকবা, একান্ত জরুরত ছাড়া তুমি কথা বলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীর আমল কি ছিল? একমাত্র বিশেষ কারণ ছাড়া কি বলতেন না? কথা বলতেন না। এই জন্য ভাইরা আমার, বোনেরা আমার, বিশেষ করে আমার মা বোনেরা, আপনারা ফাহিশা কথার মধ্যে বেশিরভাগ লিপ্ত হয়ে যায়, ঠিক না বেঠিক? মা বোনরা যখন 2 জাল যখন একসাথ হয়ে যায় তখন বিভিন্ন গর্ব করে, কি করে না? করে কি করে না? করে। যদি এক জাল যদি আরেক জালের তুলনায় যদি কি হয়, একটু টাকা পয়সা বেশি হয়, টাকা পয়সার অহংকার করে কি করে না? অবশ্যই করে। আর যদি সমাজের মধ্যেও কোনো ব্যক্তি যদি টাকা পয়সার মালিক হয়ে যায় বেশি, তখন বলে যে তোমার সন্তানগুলা কি করে? আমার সন্তানগুলাকে আমি ডক্টরেট পাশ করিয়েছি, ইঞ্জিনিয়ার বানিয়েছি, তুমি কি বানিয়েছো? এমন কথাবার্তা বলে কি বলে না? এগুলো হলো তাদের তাকাব্বুরি অহংকারগুলা জাহির করা, প্রকাশ করা। সম্মানিত হাজিরিন, এই জন্য ফাহিশা কথা আমরা বলবো না। এটা হলো মুমিন বান্দার কয় নাম্বার কোয়ালিটি? 2 নাম্বার কোয়ালিটি। নাম্বার 3 হলো যারা মুমিন হবে তাদের 3 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। যারা মুমিন হবে তারা যাকাতের ব্যাপারে সক্রিয় থাকতে হবে। কি থাকতে হবে? যাকাতের ব্যাপারে সক্রিয় থাকতে হবে। আজকে আমাদের সমাজে যাকাতগুলা পরিপূর্ণভাবে আদায় হচ্ছে কিনা? হচ্ছে না। অধিকাংশ মানুষ যাকাতের মাসাইল জানে না, যাকাতের মাসআলা জানে না। কত টাকা উপার্জন করতে পারলে সেই
যাকাত আদায় করতে হবে, কারণ উলামায়ে কেরামের কাছে আসে না, মাসাইল জানে না। এই জন্য অজ্ঞতার কারণে আজকে দিন দিন মানুষ আজকে পথ হারা হয়ে যাচ্ছে, জাহান্নামী হয়ে যাচ্ছে। সকলে বলেন নাউজুবিল্লাহ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের ব্যাপারে অসংখ্য অগণিত হাদিস কোরআনের মধ্যে রেফারেন্স দিয়েছেন এবং হাদিসের মধ্যে অসংখ্য অগণিত রেফারেন্স দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিচ্ছেন, ও আমার হাবিব, আপনি সাহাবায়ে কেরামদের থেকে যাকাতের উসুল করে তাদেরকে পরিশুদ্ধ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরামদের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতকে এরকম কালেকশন করে করে ওই সমস্ত সাহাবী যারা মালদার ছিল, যারা সম্পদশালী ছিল, তাদের অন্তরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিশুদ্ধ করে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে যাকাত কিভাবে আদায় হয়? একজন ধনী, তার উপর যদি 5 লক্ষ টাকা অথবা 10 লক্ষ টাকা যদি যাকাত চলে আসে, ওই বেচারা কি করে? যাকাতের কিছু কাপড় ক্রয় করে এরকম সমাজের মধ্যে মাইকিং করে দেয়, অমুক বাড়িতে কি দেওয়া হবে? যাকাতের কাপড় দেওয়া হবে। সকলে বলেন নাউজুবিল্লাহ। আসলে কি এটা কি যাকাত পরিপূর্ণভাবে আদায় হচ্ছে নাকি? হচ্ছে না। অথচ অনেকেই জানে না, 7.5 ভরি স্বর্ণ যদি থাকে, 52.5 রূপা যদি কোনো ব্যক্তির নিকট যদি থাকে, তার উপর কি হয়ে যায়? যাকাত ওয়াজিব হয়ে যায়। যাকাত আদায় করতে হবে, না হয় সেই গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে। সকলে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, সম্মানিত উপস্থিতি, আমাদের যাদের উপর যাকাত, এই যাকাত যদি পূর্ণাঙ্গভাবে যদি আমরা আদায় করতে পারতাম, তাহলে সমাজের মধ্যে বাজার ঘাটে এরকম সায়েল ভিক্ষুক থাকতো? কথা বলে না? ভিক্ষুক থাকতো? ভিক্ষুক থাকতো না। ভিক্ষুক মুক্ত, দুর্ভিক্ষ মুক্ত বাংলাদেশ হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যাকাতগুলা পূর্ণাঙ্গভাবে আদায় করার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এবার আসুন যাকাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রেফারেন্স দিচ্ছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী এবং মুসলিম মিশকাতের বর্ণনা এসেছে, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, ওয়া আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أتاه الله مالا فلم يؤدي زكاته مثل له ماله يوم القيامة ثم يأخذ بلهزمتيه يعني شدقيه ثم يقول أنا مالك أنا كنزك ثم تلا رسول الله صلى الله عليه وسلم যাকাত অধ্যায়ে এই হাদিসটি বর্ণনা করেছেন। আল ওয়াইদু তারকুজ যাকাত, যে ব্যক্তি যাকাত পরিত্যাগের ব্যাপারে কঠোরভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে হুঁশিয়ার করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক ধন সম্পদ দেওয়া সত্ত্বেও যে তার সম্পদের যাকাত দেয়নি, কিয়ামতের দিন তার ওই সমস্ত সম্পদগুলা তার জন্য একটি টাকলা সাপে পরিণত হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা যেটাকে কি বলি, মাথার চুল না থাকলে আমরা কি বলি? টাক বলি না? এই যে সমস্ত লোকের আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছেন, স্বর্ণ অলংকারের মালিকানা মুক্ত করে দিয়েছেন, তারা কি করে নাই? সম্পদের যাকাত দেয় নাই। কাল কিয়ামতের ময়দানে ওইরকম একটা সাপ আল্লাহ পাক রব্বুল আলামিন তার গলার মধ্যে নিযুক্ত করে দিবেন। সকলে বলেন নাউজুবিল্লাহ। ওই সাপটার চোখের মধ্যে একটা দাগ থাকবে। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের গলার মধ্যে যেমনি ভাবে একটা রশি পেঁচিয়ে দেয়, বেড়ি বেঁধিয়ে দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত লোকগুলার সম্পদগুলা যখন সাপে পরিণত হয়ে যাবে, তার গলার মধ্যে যখন পেঁচিয়ে পেঁচিয়ে ধরবে, পেঁচিয়ে দেওয়ার পরে তার চেহারার মধ্যে, দুই গালের মধ্যে ওই সাপগুলা দংশন করতে থাকবে। সকলে বলেন নাউজুবিল্লাহ। আর ওই সাপগুলা শুধু বলতে থাকবে,
আমি সাপ না, যদিও সূরাতুন সাপ, কিন্তু আমি তোমার ওই সমস্ত সম্পদগুলা যেগুলার যাকাত এসেছিল, কিন্তু তুমি কাফর দ্বারা যাকাত আদায় করেছো, তোমার যাকাত হয় না। সকলে বলেন নাউজুবিল্লাহ। তাহলে কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত সাপের দংশন থেকে যদি বাঁচতে হয়, আমাদেরকে কি করতে হবে? যাকাত আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যাকাতগুলো আদায় করে দেওয়ার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। বিশেষ করে আমার মা বোনদের কাছে স্বর্ণ অলংকার বেশি থাকে। স্বামীরা বিবাহের সময় এরকম যখন মোহর ধার্য করা হয়, অনেক স্বামীরা কি করে? স্বর্ণ কিনে দেয় স্ত্রীকে, বা তার চেয়ে অধিক হারেও কি কিনে দেয়? স্বর্ণ কিনে দেয়। এই জন্য সম্মানিত মারা, আপনারাও আপনাদের উপর যখন স্বর্ণ অলংকার যতটুকু পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন 7.5 ভরি স্বর্ণ যদি থাকে এবং যদি কিছু টাকা থাকে, তাহলে আপনার ওই সমস্ত স্বর্ণের এবং টাকার কি করে দিতে হবে? যাকাত আদায় করে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে আমল করার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আর যারা আমরা সম্পদের মালিক রয়েছি, টাকার মালিক রয়েছি, এই টাকা এই সম্পদ আপনার কাজে আসবে না, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিচ্ছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সূরাতুল আশ-শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ধন সম্পদ আমি তোমাকে দান করেছি, যেই সন্তান সন্ততি তোমাকে আমি দান করেছি, সেটা কখনো তোমার কাজে আসবে না, কেবলমাত্র ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কেবল সাফল্য লাভ করবে ওই সমস্ত ব্যক্তি যাদের বিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহ তাআলার নিকট আসবে। সুবহানাল্লাহ বলেন। যাদের অন্তরে কোনো কি থাকবে না? শিরিক থাকবে না, যাদের অন্তরের মধ্যে রিয়া থাকবে না, যাদের অন্তরের মধ্যে তাকাব্বুর থাকবে না, একমাত্র আল্লাহ তাআলার ভয়ভীতি আর মহব্বত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাকাতগুলো আদায় করে দেওয়ার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। তাহলে কয় নাম্বার গুণ গেল? 3 নাম্বার। নাম্বার 4 হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যুবকরা, তোমাদের ব্যাপারে এই বয়ানটা এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 4 নম্বর মুমিন ব্যক্তির গুণাবলী হলো যারা তাদের যৌবনকে হেফাজত করবে। কি করবে? যৌবন কার দেওয়া? আল্লাহর দেওয়া অত্যন্ত বড় নেয়ামত। এই জন্য যুবক ভাইরা, এই জন্য নিজের যৌবনটাকে কখনো জিনার কাতারে গিয়ে কখনো নিজের জওয়ানিকে নষ্ট করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত যুবক ভাইদেরকে হেফাজত করুন। সকলে বলেন আমিন। কয় নাম্বার গেল ভাই? 4 নাম্বার। নাম্বার 5 হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। উক্ত আয়াতের মধ্যে 2টা কথা বলা হয়েছে, 4 এবং 5 নাম্বার। 4 এবং 5 এবং 6 নাম্বার। 5 এবং 6 নাম্বার। আমানতের ব্যাপারে সক্রিয় থাকা, যত্নবান হওয়া। আমানত আজকে আমাদের কাছে আছে? কথা বলে না। আমানত আছে? নাই। কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির নিকট যদি সঞ্চয়কৃত যদি টাকাগুলো যদি আমানত হিসাবে রাখে, ওই ব্যক্তি আর ওই টাকাগুলো রাখে না। ঠিক না ভাই? ঠিক। যদিও আমানতের ব্যাপারে অনেক রেফারেন্স রয়েছে, এই জন্য আমানতের ব্যাপারে কি থাকা? সক্রিয় থাকা, যত্নবান হওয়া। ওয়াহদিহিম রাউন, এবং ওয়াদা রক্ষা করা। কি করা? ওয়াদা রক্ষা করা। আজকে আমাদের কাছে ওয়াদাও নাই, আমানতও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদার ব্যাপারে আমাদেরকে যত্নবান হওয়ার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হেফাজত করা, যারা নামাজ হেফাজত করবে, সময় মতো যারা নামাজগুলো আদায় করবে, নামাজের প্রতি যারা যত্নবান হবে। আল্লাহ পাক শুরু করেছেন নামাজ দিয়ে, শেষ করেছেন কি দিয়ে? নামাজ দিয়ে। 7 নম্বরের যে ব্যক্তি মুমিন বান্দা হবে, তার কোয়ালিটি থাকতে হবে নামাজের ব্যাপারে কি হওয়া? যত্নবান
হওয়া। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা বান্দিকে নামাজের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের ব্যাপারে হিসাব গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। আজকে আমাদের মসজিদগুলো আজকে ফাঁকা হয়ে যাচ্ছে, মসজিদগুলো টাইলস হয়ে যাচ্ছে, কিন্তু দুঃখের সাথে বলতে হয় মুসল্লি পাওয়া যায় না। ফজরের সময় পাওয়া যায় একজন, দুইজন, তিনজন, কোন সময় ইমাম সাহেব একা একা নামাজ পড়ে, ঠিক না বেঠিক? এজন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নামাজের প্রতি যত্নবান হওয়ার জন্য। তাহলে এই 7টা গুণ হলো, এক নাম্বার হলো নামাজের ব্যাপারে বিনয়ী হওয়া, খুশু খুজুর সাথে নামাজ আদায় করা। 2 নাম্বার হলো অনর্থক কথাবার্তায় লিপ্ত না হওয়া। 3 নাম্বার হলো যাকাত যাদের উপর ওয়াজিব হয়েছে তারা যাকাত আদায় করে দেওয়া। 4 নাম্বার যৌবনকে কি করা? হেফাজত করা। 5 নাম্বার হলো আমানত রক্ষা করা। 6 নাম্বার হলো ওয়াদা রক্ষা করা। 7 নাম্বার হলো নামাজের ব্যাপারে যত্নবান হওয়া। তাহলে এই সমস্ত লোকগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দান করবেন সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। যারা এই 7টা গুণে গুণান্বিত হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওয়ারিস বানিয়ে দিবেন। জায়গা সম্পত্তির ওয়ারিস বানাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস তাদেরকে উত্তরাধিকার বানিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং ওই জান্নাতের মধ্যে ওই সমস্ত বান্দাগুলা যারা দুনিয়ার জমিনের মধ্যে 7টা গুণে গুণান্বিত হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সদা সর্বদা তাদেরকে ওই জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে স্থান দিবেন। যারা বলেন সুবহানাল্লাহ। আমি যদিও কথাগুলো আপনাদেরকে বুঝার জন্য মানার জন্য ভেঙে ভেঙে বলেছি, যাতে করে এই কথাগুলো আপনাদের জেহানে থাকে, স্মরণে থাকে। কিন্তু অনেকে বলবেন যে হুজুরের টান টুন দেয় না কিনলে। কারি শফিউল্লাহ সাহেব অত্যন্ত সুন্দর আলোচনা করবেন। উনি আলোচনা করবেন কোরআনের তেলাওয়াত দিয়ে আপনাদেরকে বিমোহিত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।